হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আর আজকে হলো রবিবার। জার্মানিতে জানেন তো রবিবারগুলো ভীষণ চুপচাপ হয়। মানে রবিবারগুলোতে লোকজন ভীষণ আম লেজি মোডে থাকে, তারা কোনো কাজই করে না। রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে তো আপনি কোনো লোকজন বাইরে দেখতেই পাবেন না হাঁটাচলা করছে। আর সমস্ত ক্লিনিং আ বা যেকোনো কাজ সবকিছু কাজের আজকে ছুটি। তারা সবাই রেস্ট নেয় এই দিন। আম বাইরে খুব একটা লোক সচরাচর দেখা যায় না। তো যেহেতু এটা আমরা যেখানে থাকি সেটা একটা টুরিস্ট প্লেস। তো সেইজন্য আম তাও কিছু লোকজন আমরা দেখতে পাই। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট আজকে করে নিয়েছি। করে নেওয়ার পরে ভাবলাম আজকে যে নতুন সাইকেলটা আছে, সেই সাইকেলটাতে করে আমরা একটু ঘুরতে বেরোই। মামামকে আজকে আমি ঝুঁটি বেঁধে দিয়েছি ১ম বার। আ তো আমার ঝুঁটি কুমারী তার পাপার আ সাইকেলের পেছনে বসে যাচ্ছে। আর আমি আসছি পেছনে ওয়াক করতে। রাস্তাতে হঠাৎই দেখতে পেলাম এই ফুলগুলো। কি সুন্দর লাগছে। বাবা মেয়ে আমার আগে চলে এসেছে। দিয়ে এখানে একটা ফাউন্টেন মতো ছিল। তো ওখানে বসে আছে। আর মাম্মাম অ্যাটেম্প্ট নিচ্ছে কিভাবে ও পায়ে মানে পাটা জলে ভেজাবে। তারপর কিছুক্ষণ চলল ফটো সেশন। তো এদিকে যে মাম্মাম আছে আমার, সে কিন্তু তার পাপাকে আমার ছবি তুলতে একদমই দেবে না। সে তারও ছবি তুলতে হবে। তো তার পাপা মাঝে মাঝে তারও ছবি তুলছিল। ঘুরে আসি। এখানে মাম্মাম তার পায়ের যে জুতোটা সেটা জলে ভিজিয়ে ফেলেছে অলরেডি, আর তারপর বকুনি খেয়েছে, তাই চুপচাপ বসে আছে। তো ওখান থেকে আমরা তারপর চলে এসেছি, দিয়ে একটা পার্কের দিকে গেছিলাম। সেই পার্কটা দেখতে পেয়েছে ও, দেখে এরকম দৌড়চ্ছে রীতিমতো। মামা পাপা কই? পাপা কই? মামা পাপা কই? পাপা কই? খুঁজে পাচ্ছ না? চারিদিকে দেখো তো। এই যে পার্কটা দেখুন, ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু কাঠের। কাঠের স্লিপার, কাঠের দোলনা, সবকিছুই কাঠের দিয়ে তৈরি। বেশ সুন্দর দেখতে পার্কটা। মাম্মাম চলে এসো। পড়বে না, পড়বে না বাবা, চেইন দিয়ে বাঁধা আছে, পড়বে না, পড়বে না তুমি। এই যে Dann komme ich. Hallo. মামা তুই কি রে? এদিকে মাম্মাম যখন ওর পাপার সাথে খেলাধুলা করছিল পার্কে, তো পাশেই ছিল একটা অ্যাপেলের বাগান। তো ওটা দেখে আমি এত খুশি হয়েছি যে আমি না গিয়ে পারিনি আর থাকতে। তো অ্যাপেল গাছটার নিচে প্রচুর অ্যাপেল পড়েছিল। কিছু পচা, পাকা। আম কিন্তু আমার ওগুলোই ভাল লাগছিল। আসলে জীবনে ১ম বার এরকম অ্যাপেলকে টাচ করার অভিজ্ঞতা হবে। তো সেইটা আমি কোনোভাবে মিস করতে চাইছিলাম না। একটা ছোট বাচ্চা যেরকম এক্সাইটেড হয়, তার মানে আমার মেয়ে যেরকম এক্সাইটেড তার পার্ক দেখে, তো আমিও সেরকমই অ্যাপেল দেখে এত বেশি খুশি হয়ে গেছিলাম।
যাই হোক, একটা অ্যাপেল কিন্তু নিয়েও এসেছিলাম জানেন তো? খুব ভয়ে, ভয়ে তাও আবার। মানে শুনেছি এখানে তো ইউরোপের যে এই ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে ভীষণ নিয়ম। তো অ্যাপেল-ফ্যাপেল গুলো যেগুলো গাছের নিচে পড়ে থাকে সেগুলো নাকি পশু-পাখিদের খাওয়ার জন্য। তো তাই খুব বেশি তুলতেও পারছিলাম না। কিন্তু আমি একটা নিয়ে এসেছিলাম মনে অনেক ভয় নিয়ে। এখানে তো প্রচুর ফলের বাগান। এখানে অ্যাপেলের পাশাপাশি আঙুর গাছও ছিল। তারপরে পিচ গাছ, পিয়ার গাছ, প্রচুর গাছ ছিল। কোনটা ছেড়ে কোনটা বলব। আর আমার ফল খেতেও যেমন বেশি ভালো লাগে, দেখতে তো আরোই বেশি ভালো লাগে। কি রে? দেখছেন আমার মেয়েটা সত্যিই এবার বড় হয়ে যাচ্ছে। কিরকম জিমনাস্টিক করছে, ঝুলছে ওখান থেকে। আর এরপরে দেখুন জল পেয়ে গেছে। এখানে একটা ওই হ্যান্ড পাম্পের মতো করা আছে। তো ওইটাও দেখে নিয়েছে আর ও ঘাঁটবে না, জল নিয়ে খেলবে না সেটা তো আর হতে পারে না। অমনি জলের কাছে চলে গেছে আর প্রচুর খেলাধুলা শুরু করে দিয়েছে। জামা-টামা পুরো ভিজে একসার। তারপর আমি জেনারেলি একটা সেট এক্সট্রা জামাকাপড় কাছেই রাখি আমার ব্যাগে। তো সেটাই সেভিয়ার হয়েছিল আরকি। প্রচুর খেলেছিল আর ভিজে গেছিল। কি? এই! এটা কি হচ্ছে? সাড়ে ৯টার দিকে গেছিলাম। তো এখন বাজে প্রায় 10:30 পৌনে 11টা মতো বাজে। এখন বাড়ি চলে এসেছি আর এরপর আমরা লাঞ্চ প্রিপেয়ার করে নেব। এসে যেটা আমি ১ম করেছিলাম সেটা হচ্ছে এই অ্যাপেলটা যেটা নিয়ে এসেছিলাম সেটাকে কেটেছিলাম। তো কেটে আমি খেয়েছিলাম আর এটা ভীষণই টক ছিল। আ এখনো অনেকটা পাকবে। কিন্তু অ্যাপেলই এটা। আর এরকম কুড়িয়ে এনে খেতে ১ম বার ভীষণ ভাল লাগছিল। তো এবার আমাদের লাঞ্চ প্রিপারেশন হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে। তাই আমরা এবার খেতে বসে পড়েছি। আজকে আমাদের লাঞ্চের মেনু হলো পালং শাক, ওই আলু, বেগুন, একটু কুচো চিংড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু তরকারি। আর অনেকদিন আলু সেদ্ধ খাওয়া হয়নি। তাই ভাবলাম আলু সেদ্ধ একটু মাখি। তো শুকনো লঙ্কা ভেজে একটু কাঁচা মানে পেঁয়াজ ভেজে তেলে আ ওটা মাখিয়েছিলাম, আলু মাখিয়েছিলাম। আর এটা ছিল মাছের ঝোল। আম আর ছিল একটু পাতলা করে ডাল। তো আর ভাত। এই ছিল আমাদের আজকে মেনু। যতক্ষণে আমরা লাঞ্চ বানাচ্ছিলাম আমি আর আমার হাসব্যান্ড ততক্ষণে আমার মেয়ে এই কি বিছানাটার করেছিস অবস্থা তুই? এরকম করেছে। সত্যি একটা কি বাড়িতে করেছিস? বাচ্চা থাকলে ঘরদোরের অবস্থা যেন একদম কিরকম হয়ে যায়। আমার দেখুন জিনিসগুলো কি নিয়ে তোর করছে। খেলতে ভালো লাগে? হুম, খুব বদমাশ হয়ে যাচ্ছিস। এই মাম্মা এটা কি করেছো তুমি? আমার পুরো কাজলটা নিয়ে পুরো ঘেটে দিয়েছো তুমি। হুম, বাবা ছোনু বেবি তুমি আমার। কি তুমি আমার ছোনু বেবি? হ্যান্ড সিজার নিয়ে বসে আছো তুমি? দিস ইজ নট গুড মামা, রেখে দাও। নো রবিবারের এই কাউন্ট। ব্লগটা আমি এখানেই শেষ নো করলাম। দেখা মাম্মা, হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। রেখে দাও। ততক্ষণের জন্য টাটা। বাবা চোখে খুঁজে যাবে বাবা।